প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। কি প্রস্তাব কাকা? আমি চাই তোমাকে বিয়ে কাকা কাকা চাই, এতেও দাম মানতে পারিস না। কাকা, আপনার যে ঘরে স্ত্রী আছে স্ত্রী কুশল শক্তি আমার আছে ঘোড়ায়। তুমি বল আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? আমাকে বিয়ে করতে হলে দুটো শর্ত মেনে নিতে হবে কাকা। বলুন আপনি রাজি কিনা? তোমার জন্য আমি সব কিছু করতে পারি, শুধু আমি চাই তোমাকে। আমার প্রথম শর্ত আপনার ওই স্ত্রীকে তালাক দিতে হবে, আর আপনার লবলক্ষ জমিদারি আমার নামে লিখে দিতে হবে। আপনি পারবেন কাকা? আমি তালাক নামার দলিল চালিয়ে যাচ্ছি, তোমাকে আমি পাবো। শয়তান এবার বুঝতে পারবে শয়তানের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আর এই সবই কিছু আমি তোমার নামে লিখে দিয়েছি। এবার বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি এখন নিশ্চিন্ত হলাম কাকা। আপনি একটু বসুন, আমি আপনার পায়ে ধরে সালাম করে নিই। মোর কাকা জান, কাকা জান দূরের সন্তান, বাপ ভাগিনা গৌরে আপনি নিকা করতে চান।
তুমি যদি ওকে ছেড়ে না দাও তাহলে এই পিস্তলের গুলি তোমার বক্ষ ভেদ করবে না। আমার কাছে এসব নাই। বলুন আমি এখন কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না বোন, তুমি যাবে তোমার সাথে। ভাই হ্যাঁ বোন, এখানে আর এক মুহূর্ত নয়, তুমি এখন শুধু বরিশালে চলে যাও বোন। ভাইজান যাও। আমি তাই যাচ্ছি ভাইজান, আমি তাই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে জানিয়ে যাচ্ছি সত্তার সালাম ভাইজান, সত্তার সালাম। আমার সব কিছু হারাম, আর তুমি এই সুন্দরীকে এখান থেকে টেনে দিলে। তুমি এত নির্ভর করো দোষ, এখনই যদি কাজ করো তাহলে সবাই জানবে তোমার থেকে খোড়াইকে পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব সব ষড়যন্ত্র করেছে, আর তুমি হবে সম্পূর্ণ দোষী, তারপরে সাজা হবে তোমার। আমি এই কথাটা কোনদিন ভাবিনি। এই কাছে দোষ, তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলো দোষ, তাই চলো। মহামান্য আজকের বিচারে আসামি তোতামিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তাতে আদালতে হাজির করার জন্য মহামান্য আদালত আমি অনুমতি প্রার্থনা করছি। মহামান্য আদালত আসামি তোতামিয়াকে কাঠগড়ায় হাজির করো। আচ্ছা তোতামিয়া, আপনি কি আইন মানেন? হ্যালো, আচ্ছা তোতামিয়া, মানিককে তুমি কি খুন করেছো তোতামিয়া? না মাই লর্ড, আমি মানিককে খুন করিনি মাই লর্ড। মানিককে খুন করার মতো কোন আক্রোশ আমার মধ্যে নেই মাই লর্ড। তাহলে কি আপনি বলতে চান এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ মাই লর্ড, ঘটনা সম্পূর্ণ মিথ্যা মাই লর্ড। ইম্পসিবল, সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে ইওর অনার পুলিশ কখনো গ্রেফতার করতে পারেনি ইওর অনার। মহামান্য আদালত, তোতামিয়া যে প্রকৃত অপরাধী এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। মহামান্য আদালত অতি কৌশলে সে নিজের দোষ ধামাচাপা দিয়ে আইনের ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করছে। মহামান্য আদালত, মহামান্য আদালত, আসামি যে সত্যই অপরাধী তা প্রমাণ করার জন্য আমি এই কেসের বাদী মালঞ্চ বিবিকে কিছু জিজ্ঞাসা করতে চাই। মালঞ্চ বিবি হাজির। বলুন। আচ্ছা মালঞ্চ বিবি, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না,
আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্যই বলিব, সত্য ভয় মিথ্যা বলিব না। এবার বলুন মানিককে এই তুতা মিয়া কিভাবে খুন করেছে? আমার মানিককে বকুল গাছ কাটার জন্য তোতা মিয়া লইয়া যায়। তারপর মানিকের খিদা পাইলে তোতা মিয়ার কাছে খাওন চাই। তোতা মিয়া সেগুন আমার মানিককে কুকুরের থালায় খেতে দেয়। আমার মানিক নিজের সবই ভালো বোঝে, তাই সে রাগের মাথায় থালাটা ফেলাইয়া দেয়। তাই এই ক্ষোভে, তাই তুতা মিয়া রাগের বসে মানিকের মাথায় কুড়াল দিয়ে পিঠটা মারে। মহামান্য আদালত, এরপরে কি আপনি বলেন এই তুতা মিয়া নির্দোষ? একটা মানুষকে কেউ কখনো কুকুরের থালা খেতে দিতে পারে না মহামান্য আদালত। আর তা কোনো মানুষ যদি নগণ্য হয় তাহলে কুকুরের থালায় খেতে দিতে পারে না মহামান্য আদালত। মহামান্য আদালত, তাই আজকে প্রমাণ হলো যে এই আসামি তুতা মিয়া মানিককেই খুন করেছে মহামান্য আদালত। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রমাণ করার জন্য এই কেসের প্রথম সাক্ষী চেয়ারম্যান দলুরউদ্দিনকে আমি এখানে হাজির করার জন্য অনুমতি চাচ্ছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। চেয়ারম্যান দলুরউদ্দিন হাজির। যাহা বলিব সত্য বলিব। মানিককে খুন করতে আমি নিজ চোখে দেখেছি। আরে হিন্দু মাত্র মিথ্যা নয়। মহামান্য আদালত, আজকের বিচারের প্রথম সাক্ষী বলেছে সে নিজ চোখে খুন করতে দেখেছে। দেখুন মহামান্য আদালত, আপন চাচা কখনো ভাদুষ পুত্র সাক্ষী মিথ্যা কথা বলতে পারে না মহামান্য আদালত। তাই আজকে আদালতেই এটাই প্রমাণ হলো আসামি তুতা মিয়া সত্যি একজন অপরাধী মহামান্য আদালত। কারণ সে যে নির্দোষ এমন কোন প্রমাণ কোর্টে হাজির হয় নাই মহামান্য আদালত। তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, আজকের বিচারের অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিচার রক্ষা করা হোক মহামান্য আদালত। অর্ডার অর্ডার অর্ডার। ভদ্র মহামণ্ডল, আজকের আদালতে তুতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হলো। তাই খুনের দায়ে তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ঘোষণা করা হলো। এই পর্যন্তই মন্তব্য ঘোষণা করা হলো। আচ্ছা মহামান্য আদালত, এখন আমি আসছি মহামান্য আদালত। চলো সিপাহী তুতা মিয়াকে। আচ্ছা। বচির ভাই, ও বচির ভাই, বাড়ি আছো বচির ভাই? আমি খোনাই
তা বসিরে কেন লাগে খোঁজ করতেছো? আমি যে বরিশালে যাব, ওই বসির যে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যালো, কেরা আছে মা? ভুনা আছে বাবা। তুমি আবার কেন লাগাইছো? বচির ভাই, আমার যে এখন ঘোর বিপদ। বচির ভাই, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি তাকে বাঁচানোর জন্য আমি যে বরিশালে যাবো। বচির ভাই, বচির ভাই, তোমার রক্ষা করে আমাকে বরিশালে নিয়ে চলো। না, তুমি যাইবার করুন না। বচির ভাই, আমি তো হাতে ধরে আমি পায়ে ধরে বলছি, বচির ভাই, তুমি আমার এই কাজটা করো। বচির ভাই, ওই শীতে আমি যাইবার করুন না, তুমি অন্য কারণে লয়ে যাও। তোমার সামনে করিবনি খায়া না যায় বাবা বসি ওরা যখন এত কান্নাকাটি করছে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে বাবা।
তুই ওকে বরিশালে নিয়ে যা বাবা, ওকে বরিশালে নিয়ে যা, অবাক করিস না। ঠিক আছে চলো বোন, আমরা লয়ে বসি। আমি লয়ে বসে বরিশালে বসে দিয়েছি। এই দে গঙ্গাই তো রঙ্গা ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গাই তো রঙ্গা ঢেউ খেলে। अरे गंगाई तरंग ढेउ खेले ओ बुबुजान, गंगाई तरंग ढेउ खेले। अरे गुनगुनाया गान गाया, गुनगुनाया गान गाया, पान बनाया खायो रे बुबुजान, गंगाई तरंग ढेउ खेले। गंगाई तरंग ढेउ खेले ओ बुबुजान, गंगाई तरंग ढेउ खेले। अरे गुनगुनाया गान गाया, गुनगुनाया गान गाया, पान बनाया खायो रे बुबुजान, गंगाई तरंग ढेउ खेले। আজ বুঝি তোরে লয়া যাব রে বুবুজান, গঙ্গায় তোর ঢেউ খেলে। এই! হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, এই! হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, এই! থামো থামো, এই তো আমরা চলে এসেছি সেই মাদারীপুরের সেই নদীতে। কিছুক্ষণ গেলেই সেই বরিশাল। আমার ধরো গঙ্গায় তরঙ্গা ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গায় তরঙ্গা ঢেউ খেলে। ওরে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। বুবুজান, আমি বরিশালে চলে এসেছি বুবুজান, তুমি লাউ থেকে নেমো বুবুজান। আমি নৌকাটা আমি একটু বেঁধে নি। ঠিক আছে ভাই। বুবুজান, আমার দোলা ভাইকে মুক্ত করতে আমিও যাবো তোমার সাথে। চলো বুবুজান, চলো। ছেলেটির হাসি কার্যকর হয়ে গেল, কিন্তু তার তো এখনো কোনো লোক এলো না। আমার মনে হচ্ছে ছেলেটি নির্দোষ। এ কখনো হয়তো খুন করতে পারে না, কিন্তু আমি কি করব? আদালতে আমি তার প্রতিপক্ষ কোনো লোকই দেখলাম না। উকিল সাহেব, আমি খুনাই। কি জন্য এসেছো? আমার স্বামীকে মিথ্যা কেছে যে ধরে এনেছে উকিল সাহেব, তাই আপনার কাছে আমি এসেছি আমার স্বামীকে মুক্ত করতে। এ আপনার স্বামী, কি নামটা? আমার স্বামীর নাম কোথাও উনি তোমার স্বামী? তাহলে তুমি এত দেরি করে এলে কেন? কি হয়েছে আমার স্বামী? মানিক খুলে দেয়, তার যে ফাঁসির আদেশ হয়ে গেছে।
যেমন করে আপনি যে আমার ধর্মের পিতা, আমি ঝাপটা থেকে পায়ে ধরে বলছি, আমার স্বামীকে আপনি মুক্ত করে দেন। মোর স্বামীকে ছেড়ে ধরিয়া আমার এখন আমি বাবা হয়ে কেমন করে মেয়ের উপকার না করে পারি মা? তোমার কাছে কি কোনো কাগজ পাতি আছে? হ্যাঁ বাবা, আমার কাছে কিছু সামান্য কাগজ পাতি আছে। এই নে আমার স্বামীর কাকা দোলমি আমাকে বিয়ে করার জন্য এই দলিলগুলো আমাকে দিয়েছিল বাবা। ওই দেখি বাবা এই কাগজগুলা আমার হাতে আগে কেন এলো না? তাহলে যে আমি তোমার স্বামীকে একেবারে মুক্ত করে নিয়ে আসতে পারতাম। কিন্তু এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে এখন ওই কলকাতা হাইকোর্টে আপিল করতে হবে। আপনি যখন আমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছেন, তখন যা করতে হবে তাই করুন বাবা। আমি আজকে যাচ্ছি ওই কলকাতা হাইকোর্টে, যেমন করে হোক এই মামলা আমি আপিল করে আনবো। আর যদি না পারি তাহলে আমি এই বাংলার মাটিতে আর কখনো কোনোদিন ফিরে আসবো না। আমি আর এই বাংলার মাটিতে কখনো ফিরে আসবো না। আমার পিতা যেন আমার স্বামীকে মুক্ত করে আনতে পারে, মুক্ত করতে পারে। আসামি কুদামেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হোক, এটাই আমি চাচ্ছি ওর অনার। আসামিকে তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, এটাই আমি চাচ্ছি ওর অনার। তোমার কি কিছু খেতে ইচ্ছা হয়? না মহামান্য আদালত। তাহলে তোমার কিছু বলার আছে?
আছে মহামান্য আদালত, মৃত্যুর পূর্বে ক্ষুদিরাম যে গানটি গেয়েছিল মহামান্য আদালত, সেই গানটা আমি গিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। বেশ, তোমার অনুমতি দেওয়া হলো। বিদায় দাও মা, ঘুরে আসি একবার, বিদায় দাও মা, ঘুরে আসি। হাসি হাসি বলে মা গো, দেখবে গলে পাখি, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। মারবো বলে মাগো মাগো, মারবো বলে মাগো, মারলাম ভারত। একবার বিদায় দাও মা, ঘুরে আসি, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। সময় হাইকোর্টেতে হলো মাগো, শনিবার দিন 10টার সময় হাইকোর্টেতে হলো রাই, তুতামি আসি, একবার বিদায় দাও মা, ঘুরে আসি, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। বেশ, আমি 1, 2, 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। সিপাহী রেডি, 1, 2 ভাই আব্দুল, আমার কিছু বলার আছে। আপনি কি করতে চান? আসামি পক্ষ কলকাতা হাইকোর্টে আপিল করেছে। এই দেখুন তার প্রমাণ, ইওর অনার। সিপাহী আসামিকে ফাঁসির কাঠগড়াতে নামানো হোক। ইওর অনার, আসামি তুতামিয়াকে আরো 10 মিনিট রেস্টের জন্য সময় দেওয়া হোক। ইওর অনার, তুতামিয়ার কাকা দৌলুদ্দিন তুতার স্ত্রীকে বিয়ে করার জন্য পিতা তুতাকে মিথ্যা খুনের আসামি বানিয়ে তাকে জেলে পাঠিয়েছে। আসলে মানিক মারা গেছে। সামনে 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 ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি উকিল সাহেবের
দেখতে গিয়ে ওই শালগ্রামে গিয়ে কিছু তদন্ত করে দেখতে পারি। বেশ, তাই হোক। তদন্তের পরে আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। আমি কিছু বলতে চাই ইউরোরাস, এই মুহূর্তে আসামি তুতামিয়াকে এখনই ফাঁসির কাস্টে ঝুলানো হোক ইউরোরাস। প্রমাণ ছাড়া কাউকে ফাঁসি দেওয়া হয় না। On this topic, my dear friend, of the police sit down. Yes, my God. কোর্ট আজকের মতো এখানে মন্তব্য করা হলো। ঘাটাই মুশকিল, কি করবো? আজ সারাদিন বেচাকেনা না হলে যে উপোস করে পড়তে হবে। হ্যালো, তাই নাকি কোন রকম সামান্য গ্রামটা ঘুরে এসি। ওই, 90 টাকা কেজি। জি, আমি দোকানি। আচ্ছা, আপনি কি বলতে পারেন তুতামিয়ার বাড়িটা কোন দিকে? তুতামিয়ার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তুতামিয়ার বাড়ি। কারণ তুতামিয়া তো বাড়িতে নেই। কেন, কোথায় গেছে সে? সে তো জেলে। জেলে মানে তুতা জেলে যাবে কেন? আর বলবেন না। গাছ কাটতে গিয়ে পড়লো মানিক, আর সেই সুযোগে তার চাচা দুলু মিয়া সেই খুনের আসামি বানিয়ে তুতাকে পাঠিয়ে দিল জেলে। কিন্তু এতে তার লাভ কি? অনেক টাকা পয়সার বিশাল সম্পত্তির ব্যবধান, আর সেই সাথে ওই ঘুণা, ওই তুতার মুখ ঘুণায় ঘুণাইকে পাবার জন্য দলমে একটা সরল মানুষকে জেলে পাঠিয়ে দিল। সবাই নিতে ঠিক আছে, তুতা যখন বাড়িতে নেই তখন আমার আর যে কোনো লাভ নেই। আমি তাহলে ফিরে যাই ভাই, আমি ফিরে যাই। আমাদেরও তো দোকান করতে হবে, আমাদের তো পেটের খোলা কোথা জ্বালা আছে। আমি ও যাই দেখি, আর সহ্য হচ্ছে না। কলা চাষ করবো বুঝছো? নাকি আবার একটু কাজ করবো, এই সারা বছরটা রাত্রে তারও কোনো উপায় নাই। মন্দিরটা শুরু করি ভাই, একটু পয়সা দেবে? পয়সা দেবে? নিজে খেতে পারছে না, ঠান দেবে বলছে এখান থেকে। আর আমাকে একটু ভাবতে দে। ভাবতে? তাহলে তুমি নিশ্চয় প্রেমে পড়েছো দেখছি। ও কথা বলবেন না, প্রেমে একটু পড়ছে। প্রেম ভালোবাসা ভালো জিনিস না, বুঝেছেন? কেন প্রেম তোমার কাছে এত খারাপ কেন মনে হলো? কারণ এই শালগ্রামে একটা লোক আছে যে মেয়ের সাথে বিয়ে করতে চায়। সেই মেয়ের বিয়ে হলো তোতা মেয়ের সাথে। একদিন গাছ কাটতে যে মানিক নামের একটা ছেলে গাছের তলে পড়ে, আর ওই সঙ্গেতে তোতা মেয়েকে খুনের আসামি বানিয়ে দিল। ভেবেছিল যে তোতাকে জেলায় পাঠাতে পারলে তার বউকে অনায়াসে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে তোতার বউ বরিশালে চলে গেল তোতাকে মুক্ত করার জন্য, বুঝেছেন? কে সেই লোক? আমার তো বলতে সাহস হয়েছে না।
তা আপনি যদি কাউকে বলে দেন তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। আরে ভাই বলো না, আমি তো আর কাউকে বলতে যাচ্ছি না। সেই লোকটি কে বলো? ওই যে তোতার কাকা দলুরউদ্দিন মিয়া। আসলে আপনাকে ভাই চিনি না জানি না, আপনার সাথে তো বকবক করার সময় নাই। আপনি থাকেন, আমি চলে গেলাম, আমার অনেক কাজ আছে, কলা কাটতে হবে। মাত্র 10 টাকা কেজি। যাক, তাহলে অনেকগুলো সংগ্রহ করা গেল কেস। এখন এই তথ্যগুলো নিয়ে আদালতে পেশ করতে হবে। আজকের আদালতে তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার জন্য আমি মালন্ত বিবিকে হাজির করার জন্য কিছু অনুমতি প্রার্থনা করছি। অরনার অর্ডার 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 অনুমতি দেওয়া হলো। পিছনে ঘুরো। আচ্ছা, আপনি কি মালন্ত বিবি? হ্যাঁ উকিল সাহেব, বলুন বলুন, আজকের আদালতে বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলি না এবং কোনো কিছু গোপন করিব না। আজকের আদালতে যা কমু হাঁচা কমু, মিছা কমু না। আচ্ছা মালঞ্চ বিবি, তোমার মানিককে তুতা মিয়া খুন করেছে, তা কি কখনো তুমি দেখেছো? না উকিল সাহেব, আমি দেখি নাই। মানিককে যে কুকুরের থালায় খেতে দিয়েছিল, এটাও কি আপনি দেখেছিলেন? না, আমি তাও দেখি নাই। আপনি কিছুই দেখেন নাই? তাহলে তাহলে আপনি পুলিশের কাছে এসব কথা বললেন কেমন করে? কি জানি বাবু, আমি কইতেই চাই নাই। ডাক্তার রহমান আমাকে জোর করে বলেছে। জোর করে বলানো হয়েছে? হ্যাঁ উকিল সাহেব, আমি কইতেই চাই নাই। আমার পিঠে কি যেন পিস্তল বলে, আমাকে সেটা দেখে ভয় করে জোর করে বলানো হয়েছে। আমি জানি তোকে আমি আমার মালিককে ফোন করতে পারে না, কারণ তোতা মিয়া অনেক ভালো। লেখুন, মালঞ্চ বিবি তুতা মিয়াকে খুন করতে দেখেনি এবং তুতা মিয়া তো মানিককে খুন করতে পারে না, সেটাও মালঞ্চ বিবির মুখের কথায় প্রমাণিত হয়ে গেছে। ইওর অনার, অতএব তুতা মিয়াদের সম্পূর্ণ নির্দেশ, এতে আর কোনো সন্দেহ নেই। ইওর অনার, তুতা মিয়া যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমি প্রথম সাক্ষী চেয়ারম্যান দলউদ্দিন হাজির করার জন্য প্রার্থনা অনুমতি চাচ্ছি। অর্ডার 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 অনুমতি দেওয়া হলো। চেয়ারম্যান দলউদ্দিন হাজির। আচ্ছা, আপনি কি চেয়ারম্যান দলউদ্দিন? হ্যাঁ, আমি চেয়ারম্যান দলুরউদ্দিন উকিল সাহেব। তাহলে আদালতের এই কাঠ করে দাঁড়িয়ে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলি না এবং কোনো কিছু গোপন রাখিব না। আমি আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মালিককে যখন ফোন করা হয় এখন আপনি কোথায় ছিলেন? এখন আমার বৈঠকখানায় বসে বৈঠকখানায় বসে আপনি কি করতেছিলেন? পেপার পড়তেছিলাম। মালিক যে খুন হয়েছে
আপনার খানা থেকে সেখানে দূরত্ব কতটুকু? প্রায় 100 গজ বদল হবে। আপনার বটুখানা থেকে সেই মালিক খুন হয়েছে সেই পুকুর ভাড়ির স্থানটা সোজাসুজি দেখা যায় না বাঁকা দেখা যায়? মানে উকিল সাহেব সোজা সুজি দেখা যায় না, একটু হাঁকা বাঁকা। আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন এটা খবরের কাগজ চেয়ারম্যান সাহেব। আচ্ছা বলুন তো এই পেপারের পিছনে কি আছে? ওই আমি তো দেখতে পাচ্ছি না উকিল সাহেব, ওই আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? Your Honor, এত কাছে খবরের কাগজ তার পিছনে কি আছে? আর পিছনে যে কি লেখা আছে অথচ সে বলতে পারছে না। তাহলে 100 গজ দূর থেকে তাহলে 100 গজ দূর থেকে সেই পুকুর পাড়ে মালিক খুন হইল, এই চেয়ারম্যান সাহেব তার বটুখানায় বসে দেখলো কেমন। এটা চেয়ারম্যান সাহেব যা বলতে সম্পূর্ণ মিথ্যা। ইওর অনার, ইওর অনার, চেয়ারম্যান ওই কুদা মিয়া আর স্ত্রী ঘুরাই বিবি রূপে যে পাগল হয়ে যায়, পাগল আমার পর অনুসার করে হচ্ছে। আপনারা চুপ করুন। এটা আদালত, এটা আদালত, এটা মিথ্যা কথা বলার জায়গা নয়। কামুদির এই 3 বার হজ করেছে। এই জনগণ চেয়ারম্যান করে আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি এটা আদালত, এটা প্রমাণ ছাড়া কোর্ট কখনো কথা বলে না। এই দেখুন মোহাম্মদ আদালত, এই দলুমিয়া যে তুতার স্ত্রীকে বিয়ে করতে চাইছিল সে প্রমাণও আমার কাছে আছে। ইওর অনার, দলুমিয়া যখন ঘুরাইকে বিয়ে করতে গেছিল এখন ওই ঘুরাই বিবি ছলনার মাধ্যমে দলুমিয়াকে বলেছিল তার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে। সেই ছলনা মহে ওই রূপের মহে পাগল হয়ে সেই তাকে তালাক দিতে বাধ্য হয়েছে। ইওর অনার, এই দেখুন তার প্রমাণপত্র। আমি ঘোড়াই দিকে মা বলে আর সত্য কাজ করে। চেয়ারম্যান সাহেব, আপনি মুসলমান, নামাজ সবার জন্য ফরজ, তাই আপনি নামাজ পড়বেন। এটা আপনার বাড়ি নয়, এটা আদালত। তাছাড়া আপনাদের অপরাধী তার প্রমাণ করার জন্য আমি আরো কিছু প্রমাণ নিয়েছি। ইওর অনার, আমি চেয়ারম্যান এর সহচর ডক্টর রহমান খানকে কিছু প্রশ্ন করতে চাই। ইওর অনার, তার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, অনুমতি দেওয়া হলো। ডাক্তার রহমান খা হাজির। আপনি কি ডক্টর রহমান খান? জি উকিল সাহেব। আচ্ছা বলুন তো মালিক খুন হয়েছে সেটা কি আপনি নিজ চোখে দেখেছেন? না উকিল সাহেব, আমি ওটা নিজ চোখে দেখি নাই। তাহলে এই কেসের আপনি সাক্ষী হলেন কেমন করে? একটা শয়তানকে শাস্তি কে দেওয়ার সেই জন্য শয়তান কে? আমি মিথ্যা অভিযোগ দিয়েছি। কে সেই শয়তান? মোহাম্মদ চেয়ারম্যান তরুণ মিথ্যা কথা বলছে। মালিককে হত্যা করেছে এই ডাক্তার রহমান। আর এদের ভাই রফিককে ইট দিয়ে হত্যা আপনার থামুন, চেয়ারম্যান সাহেব। এটা আপনার বাসা না, এটা আদালত। হ্যাঁ উকিল সাহেব, আমি স্বীকার করছি রফিক কাজীকে বিষ দিয়ে আমি হত্যা করেছি। এর সেই সাথে আরো স্বীকার করতেছি যে দলুমিয়া যে কাজগুলি করেছে সে সকল পথ আমি নিজেই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এর কারণ চেয়ারম্যান দলুরউদ্দিন ছিল আমার বাল্য বন্ধু। আমি লেখাপড়া করার জন্য বিদেশ গেলেই এই পবিত্র চেয়ারম্যান একদিন আমার স্ত্রীর উপরে নির্যাতন চালিয়েছিল। তার
কুকর্মের কথা ফাঁস করে দিবে বলেই তাকে নিজে হাতে গুলি করে হত্যা করেছিল। সব সত্য কথা। মিথ্যা নয় উকিল সাহেব, মিথ্যা নয়। যাহা বলছি আমি সত্য বলছি। তো আমি আর সম্পূর্ণ নির্দোষ। মানিক মারা গেছে গাছের চাপাই পড়ে, এটা ভুল। আমি তাকে নিজ হাতে কুড়ালের আঘাতে তিনটা আঘাতে আমি তাকে হত্যা দেখুন ইওর অনার, দেখুন আপনি। মহামান্য আদালত, আমি সব অপরাধ স্বীকার করছি। এই আদালতে দাঁড়িয়ে আমিও দাবি করছি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ। ইওর অনার, ডাক্তার রহমানকে জবানবন্দিতে এই সত্য জানা গেল যে আসামি তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত অপরাধী হচ্ছে এই চেয়ারম্যান ধরুদ্দিন। আজকের আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে সাজা দিই এবং মৃত্যুদণ্ড দেওয়া হোক। দেখুন ইওর অনার, দেখুন। আমার ভাতিস পুত্রকে আমি কত আদর আপনি যত কথাই বলেন না, আপনি যে জঘন্যতম অপরাধ করেছেন সেই শাস্তি আপনাকে পেতেই হবে। মহামান্য আদালত এই পাপিষ্ঠকে শাস্তি দিয়ে আইনের বিধান আপনি রক্ষা করুন। অর্ডার অর্ডার অর্ডার। ভদ্র মহামানগণ, সম্পূর্ণ নির্দোষ। ডক্টর রহমান সহকারে প্রকৃতি অপরাধী, তাই আইনের 302 ধারা মোতাবেকে চেয়ারম্যানকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর ডক্টর রহমানকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। এই কোর্ট মন্তব্য ঘোষণা করে হলো